হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। যাক, আমি এই আমাদের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমাদের সেই পরিচিত রান্নাঘরে। চটজলদি কী করে কী বলবো পিঠে বানানো যায়, এটা হচ্ছে পুর পিঠে, দুধ পুলি। তো সেটাই আপনাদের সেই রেসিপিটাই বলছি। তো আমি চাল গুঁড়ো করেছি। আমি কিন্তু সেদ্ধ চাল আমি মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করেছি। আপনারা যদি অন্যভাবে গুঁড়ো করতে পারেন, শিলপাটাতেও গুঁড়ো করতে পারেন। যাক, আমি গ্রাইন্ডারে ভিজিয়ে শুকনো করে তারপরে আমি গুঁড়ো করেছি। দু বাটি আমি এদিকে চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর চটজলদি এই রেসিপি আপনার হঠাৎ মনে হয়েছে পিঠে খেতে, তা আপনি চট করেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এদিকে চালের গুঁড়ো আমার মাপা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি সেই মাটির উনুনে একটা কিন্তু আলাদা টেস্ট, যাই বলুন। তো এখন আমাদের তো পৌষ সংক্রান্তি প্রায় এসে গেছে। চটজলদি প্রত্যেক বাড়িতে পিঠে হবে, তাই এই পিঠেটা চটজলদি যাতে করতে পারেন সেইটাই আমি দেখাচ্ছি। তো এইদিকে আমাদের উনুন জ্বলে গেছে, মাটির উনুন আমরা জ্বালিয়ে দিয়েছি। আর এই পিঠে উৎসব কিন্তু এই শীতকালে খেতে দারুণ মজা লাগে। যখনই মনে হয় যে এই পিঠে খাবো, চট করে আপনার চটজলদি বানিয়ে নিতে পারি। তো উনুন জ্বলে গেছে। এরপর আমি কিন্তু দু বাটি জল, হাত ছোঁয়া নয়, ফোটা একদম ফুটন্ত গরম জলে আমরা কিন্তু এই পিঠেটা যদি বানাই খুব নরম হয়। দেখবেন ঠান্ডা জলে একেবারে বানানো যাবে না। এই গরম জল দিয়ে দিয়ে অল্প করে করে না ঘেটে ঘেটে আমাদের এটা কি বলবো, এটা পুরটা বানানো হবে। পুর ভুল বলেছি। এর মানে এর কি বলবো, এর কাতরা বানানো হবে গরম জলেই। এর খোলটা ভালো নরম সফট হবে। এর পিঠের যে খোল বলুন আর ব্যাটার বলুন, যাই বলুন, সুন্দর এই গরম জলে একদম সুন্দর। এত গরম, ধীরে ধীরে একটু হালকা ঠান্ডা হতেই আমরা কিন্তু আস্তে আস্তে করে মেখে নিলাম। আরও আমার জল লাগবে, আর একটু জল লাগবে। জল দিয়ে ভালো করে আমরা মেখে নেব। তো এই শীতকালে কি সুন্দর বলুন, এই পিলেপুটি খেতে ভীষণ ভালো লাগে। বলুন কার না ভালো লাগে? তারপরে বেশ গায়ে রোদ, আর বাইরে বসে পিঠে একদম জমে যাবে। তো দুধ পুলি খুব তাড়াতাড়ি দ্রুত এই পিঠে করা যায়। তো এদিকে আমার কিন্তু কি বলবো, বেশ আমার মাখানো রেডি। গুঁড়িটা একদম চাল গুঁড়োটা মেখে ব্যাটারটা রেডি করে ফেলেছি। ব্যাটার একদম রেডি, কি সুন্দর নরম। দেখুন আরেকটাতেও আমি একই পদ্ধতিতে ওই দুভাগ করে নিয়েছিলাম, জল দিয়ে ব্যাটারটা রেডি করছি। সুন্দর করে আমার ব্যাটার রেডি হয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে। আর এদিকে কি সুন্দর রোদে বসে পিঠে খেতে কার না ভালো লাগে বলুন? কাল তো পৌষ সংক্রান্তি, কাল প্রত্যেক বাড়িতে পিঠে হবে। তো এই পিঠে চট জলদি করা যাবে। এদিকে আমি ব্যাটারটা গুঁড়ো ঢেকে রেখে দিলাম। এদিকে নারকেলটা কুড়িয়েই এনেছিলাম, কিছুটা গুড়ের গুঁড়ো দিয়েছি, কিছুটা গুড়ের গুঁড়ো আর কিছুটা চিনি দিয়ে একদম নারকেলের পুরটা রেডি করে ফেললাম। নারকেলটাকে আমি না ভেজেই কিন্তু পুরটাকে রেডি, এটা খুব তাড়াতাড়ি হয়। এরপর কিন্তু একটু একটু করে আমি একটু একটু করে গোল গোল করে মণ্ডগুলো করে তারপর আমি একদম লেচি কেটে নিয়েছি, গোল গোল ছোট্ট এইটুকু করে মণ্ড করে। এরপর এর মধ্যে পুরটা ভরে দিয়েছি। দেখবেন বেশ সুন্দর পুর ভরে একদম পিঠেগুলো খুব সুন্দর হয়। দেখুন আস্তে আস্তে একটু একটু করে পুর নিয়ে একে একে আমি কিন্তু সব পিঠে বানিয়ে নেব। ঠিক এইভাবে এই সাইজ করবেন, বেশ ভালো লাগবে। একদম দারুণ, একদম খেতে ভীষণ সুন্দর, একদম ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এই পুর পিঠেটা না একদম ভীষণ ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো কাল পৌষ সংক্রান্তি, কাল কিন্তু প্রত্যেকের বাড়িতে পিঠে হবে। দেখবেন এই পুলি পিঠে, এটা দুধ পুলি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পিঠে করতে বেশি সময় লাগে না, যখনই মনে হবে তখনই বেশ ভালো লাগে। আর বলুন মাটির উনুনে কার না ভালো লাগে? আপনাদের তো সেই আমার কি বলবো, এই রান্নাঘরটা তো আগেও দেখেছেন, এখনও দেখাচ্ছি। এই মাটির উনুনে কার না পিঠে করতে ভালো লাগে বলুন? বেশ ভালো লাগে। আর কি সুন্দর রোদ্দুর আসছে চারপাশে, এই করে করে আমার কিন্তু সব পিঠে আমি বেশ কিছুটা পিঠে রেডি করে ফেলেছি। দেখুন আমার থালা ভর্তি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি উনুনটা নিভে গিয়েছিল, আবার জেলে দিয়েছি। জেলে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, একদম বসিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু এতে কি দেব বলুন তো, একটু হাতটা জল গরম করে নেব। একটু জল গরম আমি, কারণ আমুল দুধের প্যাকেট দেব, এর দুধ দুধ গুলিয়ে দেব, কারণ আমুল দুধটা দিলে না একটা টেস্ট ভালো হয়।
টেস্ট দেখবেন, একটু গুঁড়ো দুধ দিলে না এর টেস্ট ভালো হয়। ওই যে দুধ পুরো প্যাকেটটা আমি গুলিয়ে দেব, বেশ ভালো হবে। পুরো দিয়ে দিলাম প্যাকেটটা গুলিয়ে, 90 টাকার প্যাকেট, দুধের প্যাকেট ভালো করে আমি গুলিয়ে নিলাম। একদম সুন্দর হাত ছোঁয়া গরম জলেই আমি কিন্তু নিচে ভালো করে গুলিয়ে রেখে দেবো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। এরপর গরুর দুধ প্রায় আমি 500 ফুটিয়ে রেখেছিলাম, গরুর দুধটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ওই কৌটোটা ধুয়ে যেটুকু হবে সেটুকু আমি দিয়ে দেব। এরপর আমি 3-4টে এলাচ ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এরপর দুধ কিন্তু ধীরে ধীরে ফুটবে, আস্তে আস্তে ফুটছে, একদম ধীরে ধীরে একটু নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি কিন্তু একটু জাগেরি গুড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেন বলুন তো, কালার এবং টেস্ট দুটোই ভীষণ সুন্দর একদম। তার সঙ্গে আমি কিন্তু একটু চিনিও দিয়েছি, চিনিও একটু দিয়েছি। চিনিটা মনে হয় সম্ভবত স্ক্রিপ্ট হয়ে গেছে, তবে চিনিও দিয়েছি আর গুঁড়ো দিয়েছি। বেশ, এবার কিন্তু ধীরে ধীরে একদম আঁচটা কিন্তু একটু ডিমে দিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম, আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো ধীরে ধীরে। কারণ ধীরে ধীরে দেবেন, কারণ কেন বলুন তো, ভেঙে যেতে পারে, যার জন্য খুব ধীরে ধীরে দিতে হবে। একদম দিয়ে একদম দেখবেন কালারটাও খুব সুন্দর হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। নাড়াচাড়া একটু একটা দুটো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এরপর ধীরে ধীরে সবটাই আমি দিয়ে দিলাম। একদম দারুণ। এটা কিন্তু খুব চটজলদি, আপনার মনে হলেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু করে খেতে পারবেন, কারণ ওই নারকেল কুড়িয়েই চট করে করা হয়ে যাবে। খুব অনেক সময় মানে কম লাগবে, একদম ভীষণ কম লাগবে। এদিকে কিন্তু ফুটে ফুটে এসছে। এরপর আমি একটু নাড়াচাড়া হালকা হাতে, মানে হালকা করে করবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। কি সুন্দর আমার কিন্তু গোটা গোটা সবই দেখতে পাচ্ছেন, একদম ভীষণ সুন্দর লাগছে। এরপর আমি যে কি বলবো আমুল দুধটা দিয়েছিলাম, আমি কিন্তু শেষের দিকে দুধটা দিলাম, শেষের দিকে দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু কাজুটাও দিয়ে দিয়েছি, কাজু কিছুটা, বেশ কিছুটা কাজু দিয়েছি। হয়তো কাজুটা স্ক্রিপ্ট হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না, সম্ভবত হয়তো হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে আমার দুধ পুলি। এখানে